হ্যালো বন্ধুরা, আজকে আমি লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে কিছু কথা বলবো। দেখুন, লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছেন, রাজ্যের যারা লক্ষ্মী ভাণ্ডারে 500 পেত তাদের 1000 টাকা, এবং যারা 1000 টাকা পেত তাদের 1200 টাকা করা হয়েছে। তো দেখুন, এই বিষয়ে অনেকেই চিন্তিত হয়ে আছেন যে যাদের লক্ষ্মী ভাণ্ডারের 500 থেকে 1000 পাবে এবং যারা 1000 থেকে 1200 টাকা পাবে, তো তাদেরকে কি আর নতুনভাবে কোনো ফর্ম ফিল আপ করতে হবে? এই বিষয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে নতুন কি কোনো ফর্ম কিংবা আধার লিঙ্ক কোনো কিছু, মানে নতুনভাবে কোনো ফর্ম অ্যাড করতে হবে কি না। দেখুন, এই বিষয়ে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো নতুন কোনো ফর্মের কথা উল্লেখ করেননি। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা 500 টাকা পেত তারা 1000 টাকা পাবে, এবং যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা পাবে। এর জন্য কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তো হয়তো অনেকেই অনেক সোশ্যাল মিডিয়ায় তারা দেখাচ্ছে যে ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু আসলে এর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তো দেখুন, এটা লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে একটি খুব গুরুত্বপূর্ণ আনন্দের সংবাদ। তো যাদের 25 থেকে 60 বছরের মধ্যে তারা কিন্তু প্রত্যেকেই লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার যোগ্য। তো এখন পর্যন্ত যারা লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন। দেখুন, কিভাবে আবেদন করতে হবে এই বিষয়ে একটু আমার চ্যানেলে কিন্তু একটি অলরেডি ভিডিও দেওয়া আছে, পুরো A to Z ফর্ম ফিল আপের মাধ্যমে। লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করার জন্য কিন্তু কোনো অনলাইন সিস্টেম নেই, এটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে। দেখুন, লক্ষ্মী ভাণ্ডার আবেদনের বিষয়ে কি কি প্রমাণপত্র আপনাকে দিতে হবে এই বিষয়ে কিন্তু টোটাল একটা ভিডিও দেওয়া হয়েছে। দেখুন, আমাদের এখানে অলরেডি এখানে শো হচ্ছে। দেখুন, পাসপোর্ট মাপের রঙিন ছবি, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ড, দেখুন, তারপর ST/SC সার্টিফিকেট, তারপর ব্যাংকের প্রথম পাতার জেরক্স। তো দেখুন, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যটা ডকুমেন্টস দেবেন তটার পাশেই এভাবে রাইট চিহ্ন মারতে হবে। তবে ফর্ম জমা দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা এই যে স্বীকারোক্তিপত্র, এটা কিন্তু আপনারা অবশ্যই নেবেন, কেননা এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস কত দূর এগোচ্ছে সেটা কিন্তু দেখতে পারবেন। দেখুন, নতুনরা কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি মোটামুটি করে দেখিয়ে দিচ্ছি একটু। দেখুন, প্রথমে আপনাকে দিতে হবে আপনার পাসপোর্ট মাপের রঙিন ছবি। তারপর আপনাকে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, যেটা আপনার ক্যাম্পে পেয়ে যাবেন। তার নিচে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এখানে দিবেন, এখানে আধার নম্বর দিবেন। তারপর যে আবেদন করবে আবেদনকারীর ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। তারপর দেখুন মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটা আপনারা সঠিক দেবেন, কেননা মোবাইল নাম্বারের মাধ্যমেই আপনাদের পুরো স্ট্যাটাসটা কিন্তু চেক করা হবে। তারপর দেখুন, যদি ইমেল নাম্বার থাকে তাহলে বসিয়ে দেবেন। তারপর জন্ম তারিখ, তারপর কত বছর টোটাল সেটা এখানে বসিয়ে দেবেন। তার নিচে দেখুন ফাদার্স নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ঠিক একইভাবে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং স্পাউস নেম, যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম, স্বামীর মিডিল নেম এবং স্বামীর লাস্ট নেম।
দেখুন যদি এসটি এসসি কিংবা ওবিসি হয় তাহলে কিন্তু আপনাকে সেই নাম্বারটা এইখানে বসিয়ে দিতে হবে, যে আপনার এসসি কি এসটি সেটা কিন্তু রাইট চিহ্ন মারতে হবে। তারপর দেখুন আপনার পুরো কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ রাজ্যের নাম অটোমেটিক থাকবে, জেলার নাম, পুলিশ স্টেশন, তারপর ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা উল্লেখ করবেন, গ্রাম পঞ্চায়েত উল্লেখ করবেন, তারপর আপনার গ্রাম বা টাউন, বাড়ির নম্বর, পোস্ট অফিস, তারপর পিনকোড। দেখুন সমস্ত কিছু ফিল আপ করার পর আপনাকে অ্যাকাউন্টের পুরো ডিটেলস দিতে হবে। দেখুন এখানে আপনার ব্যাংকের নাম দেবেন, এখানে শাখার না ব্রাঞ্চের নেম দেবেন, অর্থাৎ কোন জায়গাটায় ব্যাংকটা আছে, তারপর অ্যাকাউন্ট নম্বর, তারপর আইএফসি কোড। অবশ্যই কিন্তু এটা সঠিকভাবে দিবেন, নাহলে কিন্তু টাকা পাবেন না। তারপর আপনি সঙ্গে যে কী কী ডকুমেন্টস দিবেন তার পাশে এইভাবে রাইট চিহ্ন মেরে দেবেন, যে আমি এই ডকুমেন্টসগুলো দিলাম। তার নিচে দেখুন ডিক্লারেশন ফর্ম, এখানে আপনি অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবে যে আবেদনকারী, এখানে তারিখটা বসিয়ে দেবেন। তারপর দেখুন অ্যাকনলেজমেন্ট স্লিপ, এখানে আবেদনকারীর নাম, এখানে যদি স্বামী থাকে তাহলে স্বামীর নাম, না তো বাবার নাম, এবং এখানে ডেট। বাংলাতেও ঠিক একইভাবে এখানে নাম, বাবার নাম কিংবা স্বামীর নাম, এখানে ডেট, এখানে মোবাইল নম্বর, এখানে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এবং এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন। তারপরে দেখুন আপনাকে এই স্লিপটা ছিঁড়ে এখানে সিল মেরে ডেট দিয়ে কিন্তু আপনাকে এই যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে। তারপর আপনি কিন্তু সেটা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। তো দেখুন যে লক্ষ্মী ভাণ্ডারের বিষয়ে 500 থেকে 1000 এবং 1000 থেকে 1200 টাকা পাওয়ার জন্য কিন্তু নতুন করে কোনো ফর্ম নেই। এটা অটোমেটিক যারা 500 পান তারা এপ্রিল মাস থেকে 1000 টাকা হয়ে যাবে, এবং যারা 1000 টাকা পান তাদের কিন্তু 1200 টাকা হয়ে যাবে। সেটা সামনে এপ্রিল মাস থেকে, অর্থাৎ এপ্রিল 1 এপ্রিল 2024 থেকে। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।